আসসালামু আলাইকুম, আমি নাহিদ সাথী চলে এসেছি পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালটি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই গত ক্লাসের টিউটোরিয়ালটি বাসায় প্র্যাকটিস করে নিজেদের আয়ত্তে করে নিয়েছেন। আর আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা গত ক্লাসটি দেখে আসলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তাই আমি অনুরোধ করব যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার পূর্বের কোর্স টিউটোরিয়ালটি দেখে আসবেন। প্রতিবারের মতো এবারও বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমরা কোর্স টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আর আমি আপনাদের জন্য কোনো প্রেজেন্টেশন রেডি করে রাখিনি। তো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা স্লাইড টেমপ্লেট বা স্লাইড ডিজাইন আমরা কিভাবে অ্যাড করব সেটা দেখিয়েছিলাম। সেই সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে স্লাইড ট্রানজিশন আমরা কিভাবে অ্যাড করব, পিকচারটাকে আমরা এই যে এখানে যে সুন্দর একটা পিকচার অ্যাড করেছি, একটা 3D শেপ এসেছে, এই পিকচারটা কিভাবে আমরা শেপ করব, আর আরও কিছু টুকটাক জিনিস দেখিয়েছিলাম। তার মধ্যে আমরা এই যে ফন্টটা, এই যে টেক্সটটা লিখেছি, এই টেক্সটের এই ডিজাইনটা কিভাবে করব এটাও আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আমরা আজকের ক্লাসে দেখাবো যে এর আগে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করেছিলাম আমরা এই স্লাইডের ডিজাইন বা টেমপ্লেটগুলো দিয়ে। আজকে আমরা এই টেমপ্লেট ইউজ করব না, আমি আপনাদেরকে দেখাই একটা নতুন স্লাইড নিই। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। এই হোয়াইট স্লাইডটাকে আমরা এরকম টাইপের বা এর চেয়ে ডিফারেন্টও হতে পারে, মানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ টেমপ্লেটস অর স্লাইড ডিজাইন। ঠিক আছে, তো আমি প্রথমে অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন কিভাবে আপনারা নতুন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করবেন স্টার্ট মেনু থেকে বা এখান থেকে রাইট বাটন ক্লিক করে। আমি সেদিকে যাচ্ছি না। আচ্ছা, এখন আমরা যখন একটা নতুন প্রেজেন্টেশন ওপেন করব এরকম একটা স্লাইড আসবে, তারপরে ব্ল্যাঙ্ক স্লাইডটার উপরে আমি রাইট বাটনটা ক্লিক করব। আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের অপশনে ক্লিক করলে আমাদের রাইট সাইডে কতগুলো অপশন চলে আসবে। এখানে প্রথমটা রয়েছে সলিড কালার। যদি আমরা শুধু একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করতে চাই, যে কোনো একটা কালার হতে পারে, এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো একটা কালার পিক করবেন। আমরা একটা ব্লু কালার বা গ্রিন কালার পিক করলাম। একটা জাস্ট এই সলিড কালার মানে হচ্ছে যে কোনো একটা সলিড একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়ে যাবে। এখানে ট্রান্সপারেন্সি দেওয়া রয়েছে, আপনি কালারটাকে লাইট ডার্ক করার জন্য আপনার সুবিধা মতো ট্রান্সপারেন্সি অ্যাড করে নেবেন। নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, যেটা দিয়ে আমি অলরেডি এই স্লাইডটা বানিয়েছি। তো আমি যেই গ্রেডিয়েন্টের যেই ফরম্যাটটা এখানে ইউজ করেছি সেটা অলরেডি সেভ হয়ে আছে, যার কারণে এখানে এটা প্রথমেই চলে এসেছে। তো গ্রেডিয়েন্টে যেটা আছে অনেকগুলো অপশন রয়েছে, এখানে আপনারা আপনাদের সুবিধা মতো ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। প্রথমে এখানে গিয়ে আপনারা কালারটা চুজ করে নেবেন যে কোন কালারটা নিতে যাচ্ছেন, সে একটা কালার পিক করেন। সে আমি গ্রিন কালার দিয়ে করি, যেহেতু আগেরটা আমি ব্লু করেছি, এটা গ্রিন দিলাম। ওকে, দেন এখানে আছে রেডিয়াল টাইপ, মানে এখানে যে কোথাও একটু ডার্ক গ্রিন এসেছে, কোথাও একটু লাইট হোয়াইট কালার দেখা যাচ্ছে। তো এই ইফেক্টগুলো কিভাবে আসবে, এখানে ডিফারেন্ট অপশনে গিয়ে আপনি ক্লিক করলে সেইভাবে চলে যাচ্ছে। এখানে রেক্টেঙ্গুলার দিয়েছেন, দেখেন একটা রেক্টেঙ্গুলার শেপে এই ইফেক্টগুলো পড়ছে। তারপর এটা পাত, দেখেন চারপাশ দিয়ে একটা রেডিয়েন্ট গ্লো বেরোচ্ছে। দেন আছে শেড ফ্রম টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট টাইটেল থেকে শেডটা নিচের দিকে নামছে। ওকে, সো আমি এটাকে লিনিয়ার রাখলাম, এটা একটু লিনিয়ার আর পাথ না, আচ্ছা আমি রেক্টেঙ্গুলার রাখলাম। দেন এখানে ডিরেকশন আছে, কোন ডিরেকশনে আপনি এই ইফেক্টটা দেবেন। এখানে বিভিন্ন ধরনের ডিরেকশন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন। আমি ওপর থেকে নিচের দিকে যেটা আসছে এটাই সিলেক্ট করে দিলাম। ওকে,
দেন আসেন গ্রেডিয়েন্ট স্টপস। এই যে কোথাও হোয়াইট কালার বা কোথাও থেকে লাইটটা বের হচ্ছে, কোথাও ডার্ক কালারটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা এইরকমভাবে করার জন্য আপনাকে এই যে এখানে গ্রেডিয়েন্ট স্টপ যেগুলো রয়েছে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। এই স্টপেজ পয়েন্টগুলো যদি আপনি বাড়াতে চান এখানে ক্লিক করেও আপনি বাড়াতে পারবেন, বা এখানে খালি স্পেসগুলোতে ক্লিক করলেও একটা একটা করে স্টপেজ পয়েন্ট চলে আসবে। আর এগুলো রিমুভ করার জন্য আপনি পাশের বাটনে ক্লিক করলে এগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, দেন আসি এই যে স্টপেজের কালারগুলো আপনি চেঞ্জ করে এখানে ডিফারেন্ট ডিজাইন করতে পারবেন। যেমন এই স্টপেজে হোয়াইট কালার রয়েছে, এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটাকে ক্লিক করে আপনি এই কালার অপশনে যাবেন, এখানে হোয়াইট দেওয়া আছে, আপনি যদি চান এটাকে লাইট একটা গ্রিন কালার দিয়ে দেন, হ্যাঁ দেখেন এখান থেকে হোয়াইট কালারটা চলে যায় একটা লাইট গ্রিন শেড করছে। আচ্ছা, এটাকে আমি হোয়াইটই রাখছি কারণ হোয়াইটটা দেখতে ভালো লাগছে। নেক্সট যেটা রয়েছে সেটাকে আমি লাইট গ্রিন করে দিই, হ্যাঁ এই যে। দেন আছে যেটা ওই স্টপেজটাকে আমি একটু ডার্ক গ্রিন করে দিচ্ছি, দেন আমি আবার এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে দেবেন, আমি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি যে কতটা। ওকে, এটা খুব চোখে লাগছে আসলে, এখানে আমি ডার্ক গ্রিনটাই দিই, হ্যাঁ এখন ভালো লাগছে। দেখেন এর পরে যেটা আছে যে এই যে ইফেক্টটা পড়ছে এটা আপনি পজিশনিং করতে পারবেন কতটা, আপনি প্রত্যেকটা গ্রেডিয়েন্টে ক্লিক করে সেটাকে কম বেশি করে নিতে পারবেন। হ্যাঁ এই যে এভাবে কম বেশি করে নিতে পারবেন পজিশনিংটা। আবার প্রতিটা গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনি ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে কালারটাকে সেট করে নিতে পারবেন, ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে। এটা ডিপেন্ড করে আপনি আপনার ডিজাইনটা কিভাবে করতে চাচ্ছেন, এটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। যে আমরা এরকমই রাখলাম, একটু ডার্ক টাইপের কালার হয়ে গেল, বেশি ডার্ক লাগছে, আমরা একটু হোয়াইট করে নিই। ওকে, এখন ভালো লাগছে। সো এইটাই হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ডের যদি আমরা গ্রেডিয়েন্ট ফিল দিয়ে করি। নেক্সট যে অপশনটা রয়েছে ওটা হচ্ছে পিকচার অথবা টেক্সচার ফিল। এখানে যদি ক্লিক করি দেখেন এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা একটা পিকচার, আপনি চাইলে আপনার পিকচার অ্যাড করে নিতে পারেন, বা এখানে যে টেক্সচারগুলো রয়েছে ইনবিল্ট এগুলো অ্যাড করতে পারেন। এই যে এখানে দেখেন আপনি যদি ক্লিক করেন প্রত্যেকটা টেক্সচার রয়েছে, আপনি ট্রান্সপারেন্সি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, আর আপনি যদি নিজে থেকে কোনো পিকচার দিতে চান সেটাও দিতে পারবেন। ইনসার্টে ক্লিক করে আপনার যেখানে পিকচারটা রাখা আছে যেই ড্রাইভে সেখান থেকে নিয়ে এসে আপনি দিতে পারবেন। সে আমি যদি আমার চ্যানেলের লোগোটা দিতে চাই, ধরেন স্মার্ট স্টাডি, ওকে এই যে দেখেন এটাকে আমি এখন একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিচ্ছি। ওকে এই যে সি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্মার্ট স্টাডির লোগো দিয়ে সেট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এক ছবি দিয়েও ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারেন, আপনার প্রজেক্টে রিলেটেড যদি কিছু দরকার পড়ে তাহলে সেটা করে ফেলতে পারবেন। এরপরে যে অপশনটা রয়েছে ওটা হচ্ছে প্যাটার্ন ফিল। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, সেগুলো দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারি। ওকে, প্যাটার্নে এখান থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, প্যাটার্নটা আপনারা চুজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডটা আপনি কি কালারে রাখতে চাচ্ছেন, আর এটা হচ্ছে যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নের কালারটা কি থাকবে, সেই প্যাটার্নের কালারটা এটা। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে চুজ করতে পারবেন। তাহলে আমরা আজকে কি শিখলাম যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা সলিড কালার বা গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড একটা গুড লুকিং ব্যাকগ্রাউন্ড বানাতে পারি, পিকচার টেক্সচার ইউজ করতে পারি, এখানে আমরা আমাদের পছন্দ মতো পিকচারও দিতে পারি, প্যাটার্ন ফিল দিতে পারি। তো এটা টোটালটাই ডিপেন্ড করছে আপনি কাজ করতে করতে আপনার পছন্দ বা আপনার কাজের ধরন অনুযায়ী, প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন। তবে সবসময় মাথায় রাখবেন ব্যাকগ্রাউন্ডটা যেটাই আপনারা দেন না কেন খুব কমপ্লেক্স কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, যেটা চোখে দেখতে খারাপ দেখায় বা চোখের জন্য
কমফোর্টেবল না, যদি স্টুডেন্ট হন, আপনি হয়তো আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সেটার একটা প্রেজেন্টেশন বানালেন, আপনি যখন প্রেজেন্ট করবেন টিচারদের সামনে বা অডিয়েন্সের সামনে, তখন সেটা যদি ব্যাকগ্রাউন্ডটা এমন হয় যে চোখের জন্য খুব লাইট লাগছে বা লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাহলে আসলে সবাই মনোযোগ হারিয়ে ফেলবে। তো ব্যাকগ্রাউন্ডটা চুজ করাটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আজকে আর বেশি কিছু, আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত রাখি। আমরা আজকে কি শিখলাম আমি একটা রিক্যাপ দিয়ে যাই। সেটা হচ্ছে, আমরা আজকে শিখলাম ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা ডিজাইন করব উইদাউট ইউজিং এনি টেমপ্লেট অর এনি ডিজাইন। আমরা সলিড কালার ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যান্ড আদার্স, আরও কতগুলো অপশন রয়েছে, প্যাটার্ন, ফিল, এগুলো দিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ধরনের কোর্স টিউটোরিয়ালের আপডেট দিয়ে যাব আমাদের চ্যানেলে। যেহেতু আমরা ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিভাবে আপনাদেরকে প্রোভাইড করছি, আমরা আশা করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আর নিয়মিত আপডেট পেতে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ।